হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, এঁচোড় চিংড়ি। এটা সবাই আমরা প্রবাবলি খেয়েছি। তো আমার বাড়িতে কিভাবে আমি বানাই, তো চলুন সেই রেসিপিটা দেখিয়ে দিই। এটা না বেশি খুবই রিচ হবে, আর নাই আবার খুবই সাদামাটা হবে, এরকমই একটা একটা ব্যাপার আমি দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে একদম কম মশলা দিয়ে একটা রিচ ফ্লেভারের এঁচোড় চিংড়ি আপনারা পাবেন, তো দেখুন। ফার্স্টে আমরা সমস্ত এঁচোড়গুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমি বীজ আর উপরের পাটটা এক জায়গায় রেখেছি, আর আমি ভেতরের দিকটা কেটে এভাবে রেখে দিয়েছি, কারণ এটা একটু নরম হয়, এটা সেদ্ধ হতে কম টাইম নেয়, সেই জন্য আমি প্রেশার কুকারে আলাদা আলাদাভাবে সিটি দিয়ে নেব। এর মধ্যে আমি দুটো সিটি দেব নুন এবং হলুদ দিয়ে। আমি দিয়ে দিলাম সামান্য নুন। এর মধ্যে আবারও বলছি, কাঁঠালের দানা আছে, মানে এঁচোড়ের দানা আছে, আর আছে এঁচোড়ের উপরের পাটটা। ঠিক আছে, এটা আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি জাস্ট দুটো সিটি হতে দেব। আমি দুটো সিটি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা জোর জবরদস্তি খুলবো না, যতক্ষণ না হাওয়া বেরোচ্ছে ততক্ষণ এইভাবেই থাকবে। আমি জল অ্যাড করলাম, এবার আমি কুকারের ঢাকনাটা আটকে দেব। এইবার আমি একটা মশলা তৈরি করে নিই। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিক্সির বাটির মধ্যে কিছুটা আদা রসুন দিয়ে দিচ্ছি, এটার একটা পেস্ট তৈরি করব। একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এইভাবে আমি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঠিকঠাক হয়ে গেছে, না খুব বেশি গলে গেছে না কিছু। এবার আমি এগুলোকে জল ঝারিয়ে নিচ্ছি। আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম জল ঝরানোর জন্য। এবার আবারও আমি ওই সেম কুকারের মধ্যেই যে এঁচোড়ের ভেতরের বাটটা ছিল সেটার মধ্যে সেমভাবেই হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটা সিটি দেব। আগেরবার যেমন দুটো সিটি দিয়েছিলাম, কারণ এটা একটা শক্ত পার্ট, এটা একটাই সিটি দেব। এবার আলু আমি কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, সেই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আমি এখানে কোনো নুন হলুদ দিয়ে ভাজিনি, আমি প্লেন সিম্পল ভেজেছি। আপনারা চাইলে নুন হলুদ দিয়ে ভাজতে পারেন, সেটা আলুর রঙটা দেখতে বেশি সুন্দর লাগে। তো আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত আলুগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। আলু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার চিংড়ি মাছগুলো। এটাতেও আমি কোনো নুন হলুদ অ্যাড করিনি, সিম্পলি চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। আমি কড়াইটা দিয়ে রেখে ভুলে গেছিলাম, এই জন্য আমার কড়াইটার এই অবস্থা। গ্যাসের মধ্যে রেখে আমি ভুলে গেছিলাম, আমি অন্য কাজ করছিলাম। যাই হোক, আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে নিচে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবার যখন এটা একটু ভাজা ভাজা হবে, এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য চিনি। হ্যাঁ, চিনিটা একটুখানি দিয়ে কোনো রকম একটু মেল্টেড হতে হতে আমি এর মধ্যে বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আমি ফার্স্টে দেবো আমার স্লাইস করে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে রেখেছি, একটু বড় সাইজের, কেন আমার এঁচোড়টা প্রায় 1.5 কেজি ওজনের ছিল, তাই। এটাকে আমি ব্রাউন হয়ে যাওয়া অবধি ভাজতে থাকবো। পেঁয়াজটাকে একটু লাইটলি ব্রাউন, এমন না যে ডিপ ব্রাউন, হালকা একটু বাদামি বর্ণের হতে হতে আমি ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা কমে এসছে, ভাজা হলে যেরকম একটা চুপসে যায় না, সেরকম একটা ব্যাপার চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটুখানি আমি জল দিয়ে দিলাম, কারণ আমার কড়াই ভীষণই গরম ছিল, যাতে পুড়ে না যায় পুরো মশলাটা। এই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে আমি কিছু মশলা এর মধ্যে আরও অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি একটু বেশ খানিকটা লঙ্কা দিলাম, 3 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এটা ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে আমি কষবো। এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আবারও সুন্দর করে আমি এটাকে কষতে থাকবো। এবার সামান্য লবণ অ্যাড করছি, যাতে এটা বাইরে না ছিটকে আসে মশলাটা, কারণ এই স্টেজে মশলা ছিটকাতে শুরু করে দেয়। একটু লবণ দিলে ছিটকোয় না, কম ছিটকোয়। এবার দুটো ছোট সাইজের টমেটো নিয়ে আমি এটাকে একটু ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নেব। এবার টমেটো পিউরিটা আমি এর মধ্যে ঢেলে দেব।
দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো। আমি একটা ছাঁচির সাহায্যে এটাকে ধরে তারপরে আমি ভালো করে কষে নিচ্ছি। সেম ভাবে যতক্ষণ না তেল বেরোচ্ছে আমি কষতেই থাকবো। টমেটোর কাঁচা গন্ধটা দূর হবে, সমস্ত মশলাটা ভালো মতো ভাজা ভাজা হবে এবং তেল বেরোতে শুরু হয়ে যাবে। ততক্ষণ অবধি দেখুন অনেকটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর আমার যে সেদ্ধ করা এঁচড়গুলো ছিল সেগুলো সমস্তটা এবার একবারে দিয়ে দিলাম এবং আলুটাও, ভাজা আলুটাকেও দিয়ে দিলাম। এবার দেখুন আমার কড়াই পুরো ভরে এসছে, অনেক বড় কড়াই আমার, তা সত্ত্বেও তবু এবার আমি নিচ থেকে উপর থেকে সমস্তগুলোকে ভালো করে একটুখানি নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নিচ থেকে উপরের দিকে তুলে উপর থেকে নিচের দিকে এনে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। এটা সমস্ত কিছু সমেত একটু ভালো করে কষতে থাকতে হবে। যতক্ষণ না আমার কষা কমপ্লিট হচ্ছে আমি এখানে ঝোল দেব না, মানে জল দেব না, কোনো জল অ্যাড করব না। আমি আগে ভালো করে কষে নেব, তারপর এর মধ্যে আমি জলটাকে দেব যাতে পুরো জিনিসটা ভালো মতো একটা সেদ্ধ হয় এবং মেশে। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন বা রুম টেম্পারেচারে রাখা জলও দিতে পারেন। আমি এখানে গরম জল অ্যাড করেছি। ঝোলটা পুরো আপনাদের আন্দাজ মতো যে আপনারা কতটা ঠিক পছন্দ করবেন, তবে এটা একটা মাখা মাখা ব্যাপারই ভালো লাগে। এঁচোড় টেলটেলে পাতলা ঝোলও ভালো লাগে না, সেই জন্য আর এত গরমে অনেক মশলাও পছন্দ মানে আমরা করি না, তো সেই হিসাবে রান্নাটা করেছি। তো জলটা দেওয়ার পর নিচ থেকে উপর থেকে সুন্দর করে মশলাগুলো কাখিয়ে নিচ্ছি কড়াইয়ের চারিপাশ থেকে, যেগুলো লেগে লেগে রয়েছে মশলাগুলো সেগুলোকে কেখে একদম ঝোলের সাথে মিশিয়ে দেব। দেখুন কালারটা অনেক সুন্দর এসছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুটতে দেব। বেশ অনেকক্ষণ পর আমি 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে একটুখানি সমস্ত কিছু চেক করে নিচ্ছি নুন ঠিক আছে কিনা। আর আমি আলুগুলোকে দেখে নিলাম যে এগুলো বয়েল হয়েছে কিনা। এঁচোড় তো আগেই আমাদের বয়েল ছিল, তো সবই ঠিকঠাক আছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা স্বাদ অনুযায়ী চিনি। পেঁয়াজে একটা চিনি থাকে এবং আমরা আগেও চিনি অ্যাড করেছিলাম ফোড়নের সময়, তাই জন্য একদমই সামান্য চিনি এবং একটু ঘি আর গরম মশলা আমি এবার এই স্টেজে অ্যাড করব। আমার চিনি দেওয়া হয়ে গেছে, ঘি দেওয়াও হয়ে গেছে। এবার শুকনো গুঁড়ো গরম মশলাটা আমি ইউজ করলাম। আবারও ভালো করে চারিপাশ থেকে আমি মিশিয়ে নিচ্ছি। এই স্টেজে আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো মাখা মাখা একটা ব্যাপার। তো এই স্টেজে বলে দিই, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে চলে যেতে পারে। এবং আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো, তাহলে আমি ভীষণই উৎসাহ পাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার এঁচোড়টা কমপ্লিট হয়ে গেছে। এঁচোড় চিংড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবার একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে অসাধারণ হয়, এরকম সিম্পল একটা রান্না। তো আপনারাও করে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটি। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রান্না নিয়ে আবারও দেখা হচ্ছে। টাটা।